এবার 15 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে। নতুন বাজেটকে খুশি করবে প্রবীণ ও গিন্নিদের। গত বছর নতুন কর জমানায় বার্ষিক 12 লক্ষ টাকা আয় পর্যন্ত করমুক্ত করার পর এবার করদাতাদের জল্পনা, এই ছাড় কি আরও বাড়বে? আয়কর স্ল্যাবে কি বদল আসতে পারে? ঝুঁকে নিতে পারেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় বাজেট 2026 দরজায় কড়া নাড়ছে, আর তার সঙ্গে আয়কর নিয়ে নতুন করে আশা আলোচনাও শুরু হয়েছে। গত বছর নতুন কর জমানায় বার্ষিক 12 লক্ষ টাকা আয় পর্যন্ত করমুক্ত করার পর এবার করদাতারা জানতে চাইছেন, এর ছাড় কি আরও বাড়বে? আয়কর স্ল্যাবে কি বদল আসতে চলেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, পুরনো কর কাঠামো জমানা কি ধাপে ধাপে তুলে দেওয়া হবে? এই সবকটি সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে চাকরিজীবী মধ্যবিত্তদের ওপর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী 1 ফেব্রুয়ারি টানা নবমবার বাজেট পেশ করবেন। এটি হবে তৃতীয় মোদী সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট। গত বছর বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তি দিয়েছিল সরকার। নতুন কর কাঠামোয় 12 লক্ষ টাকা পর্যন্ত আয় পুরোপুরি করমুক্ত করা হয়েছিল। তারপর থেকে এবছরের বাজেট নিয়ে প্রত্যাশা আরও বৃদ্ধি পেয়েছে। চাকরিজীবীদের একাংশ চাইছেন পুরনো কর জমানায় ন্যূনতম ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক এবং সাধারণ ছাড় আরও বাড়ুক। অন্যদিকে নতুন কর কাঠামোয় থাকা করদাতারা চাইছেন আয়কর স্ল্যাব আরও ঢিলে হোক। বিশেষ করে সর্বোচ্চ 30% করের স্তরটি বার্ষিক 30 লক্ষ টাকা পর্যন্ত তোলা হোক। প্রবীণ নাগরিকদের আশা করমুক্ত আয়ের সীমা বাড়ানো, স্বাস্থ্য বীমার প্রিমিয়ারে বেশি ছাড় এবং ব্যাংকে দীর্ঘমেয়াদী জমা ও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের ওপর কর ছাড় বাড়ানো। পেনশনভোগীদের জন্য আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি আরও সহজ করার দাবিও উঠছে। বাড়ি কেনার সঙ্গে যুক্ত করদাতারা চাইছেন গৃহ ঋণের সুদের উপর সেকশন 24 অনুযায়ী যে ছাড় পাওয়া যায় তা বাড়ানো হোক। বাড়ির দাম ও ইএমআই বেড়ে যাওয়ায় এই দাবি আরও জোরালো হচ্ছে। প্রথমবার বাড়ি কেনা এবং আলাদা করে মহিলা ক্রেতাদের জন্য কর ছাড় দেওয়ার কথাও উঠেছে এই দাবিতে। 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করার পর অনেকেই আশা করছেন বাজেট 2026-এ নতুন কর কাঠামোয় এই সীমা 15 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। বিশেষজ্ঞদের মতে এতে মধ্যবিত্তদের হাতে খরচের টাকা বাড়বে এবং বাজারে খরচও বাড়বে। যদিও সরকারের আর্থিক চাপ এই সিদ্ধান্তের পথে বড় বাধাও হতে পারে, তবু বাজেটে যদি এই নিয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায় তা হবে বড় চমক। বাজেট 2025-26-এ 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা ছিল বহু বছরের মধ্যে মধ্যবিত্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তি। তাই বাজেট 2026 নিয়ে প্রত্যাশাও তুঙ্গে। এখন দেখার সরকার এই ছাড় আরও বৃদ্ধি করে কিনা। হাই নিউজ নেটওয়ার্ক।